সামনেই আমাদের নির্বাচন রয়েছে 2026। এই 2026-এর নির্বাচনের আগে নতুন করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব আরো অনেক গুরু দায়িত্ব তাদের করে দল দিতে চাইছে, এটাই বোঝা যাচ্ছে। নতুন করে যেটা দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন এখানে পাপিয়া পাল চেয়ারম্যান ছিলেন, তার জায়গায় ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে চেয়ারম্যান করা হয়েছে এবং সন্দীপ মাহাতো যিনি চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলেন তাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। ময়নাগুড়ি পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন আমাদের অনেক সিনিয়র প্রাক্তন বিধায়ক ময়নাগুড়ির আমাদের অনন্তদেব অধিকারী, যিনি পৌরসভায় প্রথম যার এতেই ময়নাগুড়ি পৌরসভা গঠিত হয়েছিল, যিনি বিধায়ক থাকাকালীন যিনি এই উদ্যোগ নিয়েছিলেন তাকেই দল প্রথম চেয়ারম্যান হিসাবে ময়নাগুড়ির ইতিহাসের যে পৌরসভা প্রথম পৌরসভা তার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী ছিলেন, তার জায়গায় ভাইস চেয়ারম্যান মনোজ রায়কে চেয়ারম্যান করা হয়েছে এবং সোমেশ সান্যাল ঝুলন সান্যালকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, মানে যে নির্দেশ এসেছে তাতে সেই তালিকায়। এবং তার সাথে সাথে মাল পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে মাল পৌরসভায় নতুন করে আমরা উৎপল ভাদুরীকে চেয়ারম্যান ওখানে হয়েছেন এবং এখন ভাইস চেয়ারম্যান পদটা খালি ছিল, সেই ক্ষেত্রে মিলন ছেত্রী যাকে মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান করার ক্ষেত্রে দলের এটা নির্দেশ। এখন দলের এই নির্দেশকে আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনের সাথে কথা বলে সেই কাজটা। এখন প্রক্রিয়াটা কিভাবে হবে? প্রক্রিয়া যেটা আছে সেটা দলের নির্দেশ মতো আমাদের যারা চেয়ারম্যান ছিলেন তারা দলেরই থেকে নির্বাচিত, তাই তাদেরকে প্রথমে পদত্যাগ করতে হবে এবং তার পরবর্তীতে দলের কাছে অবশ্যই তারপরে এখানে যে নিয়ম আছে পৌরসভার যেটা বোর্ড অফ কাউন্সিলের কাছেই তারা প্রথমে পদত্যাগ করবেন এবং সেই জায়গায় নতুন করে একজন এখানে ভাইস চেয়ারম্যানও পদত্যাগ করবেন, দুজনেই যেহেতু ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এবং মনোজ রায় দুজনেই যেহেতু ভাইস চেয়ারম্যান ছিলেন তাই ভাইস চেয়ারম্যানদেরও পদত্যাগ করতে হবে এবং করে নতুন করে আবার একজনকে বোর্ড মিটিং ডেকে কাউকে সেটা প্রশাসনিক প্রক্রিয়া, সেখানে হয়তো একজন সিনিয়র কাউন্সিলরকে দায়িত্ব দিয়ে বোর্ড মিটিং ডাকিয়ে নতুন করে চেয়ারম্যান গঠন এবং তার পরবর্তীতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে দিতে। এটা আগামী 1 দিনের মধ্যে হবে, 7 দিনের মধ্যে এই দল এই প্রক্রিয়াকে কমপ্লিট করতে বলেছে। দুটো বিষয়, এক হচ্ছে প্রথমত এই পরিবর্তনটা করতে হলো কেন, দ্বিতীয়ত সামনে বিধানসভা ভোট, নতুন যারা দায়িত্বে এলেন তাদের কাছে দলের টান না আপনারা, আমি তো বললাম এটা তো শীর্ষ নেতৃত্বের, আপনারা ইতিমধ্যে শুনেছেন একাধিকবার আমাদের মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই কথা বলেছেন, একাধিক সভাতে তিনি কিন্তু নিজেই ঘোষণা করেছিলেন যে পৌরসভার পরিবর্তন তিনি হবেন। সেই ক্ষেত্রে আমাদের দলের প্রসেস অনুযায়ী কিছু সার্ভের মাধ্যমে এটা হয়েছে এবং তাতে এটা শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী হচ্ছে এবং দল যখন মনে করেছেন তাহলে নিশ্চয়ই কিছু চিন্তা করেই করেছেন, কারণ সামনেই আমাদের নির্বাচন রয়েছে 2026। এই 2026-এর নির্বাচনের আগে নতুন করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব আরো অনেক গুরু দায়িত্ব তাদের করে দল দিতে চাইছে, এটাই বোঝা যাচ্ছে। জলপাইগুড়ি পৌরসভা কি চেয়ারম্যান কাউন্সিল বাড়ানো হচ্ছে? হ্যাঁ, তার সাথে সাথে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ময়নাগুড়ি এবং মাল সব জায়গাতেই। ময়নাগুড়িতে 3 জন হবে। হ্যাঁ, নতুন। না এগুলো এখন প্রক্রিয়ার মাধ্যমেই আসবে এবং দলীয় নির্দেশ মতো আপনাদেরকে জানাবো। এখানে আছেন, না দেখুন আমার মানে দায়িত্ব অনুযায়ী আমি যে কাজটা করেছি সেটা আমি পাপিয়া পালকেও জানিয়েছি এবং অনন্তদের অধিকারী। আমরা অন্তদাকে ধন্যবাদ জানাই যে উনি একজন অনেক সিনিয়র লিডার এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ রাজনীতিতে, তিনি আজকে এটা দেখিয়ে দিলেন। এখানে ওনার কাছে আমাদের সবার শিক্ষা নেওয়া দরকার যে দলের নির্দেশকে কি করে পালন করতে হয়। আজকে উনি একটা আমাদের একেবারে শিক্ষকের মতো এটা শিখিয়ে দিলেন, এটা সত্যি আমি ধন্যবাদ জানাই। তিনি দলীয় কার্যালয়ে এসে আমাকে তার পদত্যাগ পত্র কিন্তু তিনি দলের কাছে সেটা তুলে দিয়েছেন এবং এটাই হচ্ছে কথা যে যারা দল করে আমাদের এখানে সমস্ত কাউন্সিলররা যারা আছে আমাদের 3টি পৌরসভাতে, আমাদের যারা নতুন করে দায়িত্ব পেলেন এখন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে, প্রত্যেকেই আমরা দলের সৈনিক, তাই দল তখন যেটা নির্দেশ দেবে সেটা আমাদের। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল ময়নাগুড়ি এবং মাল সব জায়গাতেই। ময়নাগুড়িতে 3 জন হবে। হ্যাঁ, নতুন। না এগুলো এখন প্রক্রিয়ার মাধ্যমেই আসবে এবং দলীয় নির্দেশ মতো আপনাদেরকে জানাবো। এখানে আছেন, পাপিয়া পালকে দেখছেন। না দেখুন আমার মানে দায়িত্ব অনুযায়ী আমি যে কাজটা করেছি সেটা আমি পাপিয়া পালকেও জানিয়েছি এবং অনন্তদের অধিকারী। আমরা অন্তদাকে ধন্যবাদ জানাই যে উনি একজন অনেক সিনিয়র লিডার
এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ রাজনীতিতে, যিনি আজকে এটা দেখিয়ে দিলেন। এখানে ওনার কাছে আমাদের সবার শিক্ষা নেওয়া দরকার যে দলের নির্দেশকে কি করে পালন করতে হয়। আজকে উনি একটা আমাদের একেবারে শিক্ষকের মতো এটা শিখিয়ে দিলেন। এটা সত্যি আমি ধন্যবাদ জানাই। তিনি দলীয় কার্যালয়ে এসে আমাকে তার পদত্যাগ পত্র কিন্তু তিনি দলের কাছে সেটা তুলে দিয়েছেন। এবং এটাই হচ্ছে কথা যে যারা দল করে, আমাদের এখানে সমস্ত কাউন্সিলররা যারা আছে আমাদের 3টি পৌরসভাতে, আমাদের যারা নতুন করে দায়িত্ব পেলেন এখন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে, প্রত্যেকেই আমরা দলের সৈনিক। তাই দল তখন যেটা নির্দেশ দেবে সেটা আমাদের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের মাননীয় সাধারণ সম্পাদক আমাদের সর্বোচ্চ নেত্রী মানে শীর্ষ নেতৃত্বের কাছ থেকে বারবার এটা একটা নির্দেশ এসেছিল যে এই পৌরসভাগুলোর কিছু পরিবর্তন হবে। এটা একটা প্রসেস চলছিলই দলীয়, সেই মতো আজকে গোটা রাজ্যের অন্যান্য জেলার সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলারও পৌরসভা যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পরিবর্তনের থেকে একটি দলীয় নির্দেশ আমার কাছে আসে এবং সেই নির্দেশ আসার সাথে সাথেই আমাদের দলের পক্ষ থেকে আমার সাথে এখানে আমাদের দলের জলপাইগুড়ি জেলার আমাদের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রাজনৈতিক বিধায়ক পরেশদা আছেন, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী মাল বিধানসভা থেকে নির্বাচিত বুলুচি করেক আছেন, আমার শীর্ষ নেতৃত্ব জেলার গৌতম দাস আমাদের সিনিয়র নেতৃত্বরা আছেন। সাথে সাথে আমি ডেকেছি এখানে আজকে আমাদের জলপাইগুড়ি পৌরসভা এবং ময়নাগুড়ি পৌরসভা এবং মাল পৌরসভা থেকে যারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আমাদের যারা ছিলেন দায়িত্বে ছিলেন এবং নতুন করে যাদের নাম এসছে তার সাথে সাথে টাউন ব্লকের সভাপতিদেরও আমি এখানে ডেকেছি। এই বিষয়টি এখানে বলার যে দলের যে নির্দেশ এসেছে সেই নির্দেশ মোতাবেক কিছু প্রক্রিয়া থাকে, কারণ এখন তো পৌরসভা নতুন করে গঠন মানে এটা তো হচ্ছে না, এখানে তাহলে কিছু আমাদের প্রক্রিয়াকে মেনটেন করতে হবে দলের নির্দেশ করে। সেটাই করার জন্য যেহেতু 3টি পৌরসভায় আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট রয়েছে এবং পৌরসভার কাউন্সিলররাও আমাদের রয়েছেন। একদম সামনে মোবাইলটা